ঐতিহ্যশালী রথযাত্রা ২৫০ বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ১৭৭৬ সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ছিল ১৭ চূড়ার রথ, যা এখন ১৩ চূড়ার রথ। মহিষাদল রাজবাড়ির এই রথযাত্রা, তবে রথ মানে তো দুর্গাপুজোর সূচনা এবং তারই সঙ্গে রথের মেলার মজাও। সরাসরি আপনাদের নিয়ে যাই মহিষাদল। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, সেই ঐতিহ্যশালী রথ তোমার পিছনে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা একবার দেখবো। ইতিমধ্যেই ভক্তরা জড়ো হতে শুরু করেছেন। একদম একদম সকাল থেকে কিন্তু ভক্তরা জড়ো হতে শুরু করেছে এবং তুমি যেরকম ভাবে বললে যে মহিষাদলের এই যে রথ, সেটা কিন্তু মহিষাদল রাজবাড়ির রথ হিসাবেই পরিচিত। ১৭৭৬ সালে মহিষাদলের রাজপরিবারের রানীমা জানকী দেবী মিলনমালার উদ্দেশ্যে কিন্তু একটি রথের পরিকল্পনা করেন এবং তার পরবর্তীকালে যেটা মতান্তরে অন্য একটি রয়েছে যে ১৮০৫ সাল থেকে সেই রথ চালনা কিন্তু শুরু হয় এবং সেই রথকে কেন্দ্র করে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু জড়ো হয়েছে এবং এখান থেকে ঠিক ১.৫ কিলোমিটার দূরে যে রাজবাড়ির ভেতরে যে মদন গোপালজির মন্দির রয়েছে, সেখানেই কিন্তু মদন গোপালজিউ থাকেন, জগন্নাথ থাকেন, বলরাম থাকেন, সুভদ্রা থাকেন। ইতিমধ্যেই কিন্তু মদন গোপালজিউ তাঁকে কিন্তু এই রথে নিয়ে আসা হয়েছে। ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে দেখাতে বলবো এই যে রথ, সেই রথের ওপরে যে চূড়াতে যেখানে রয়েছে সেই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু মদন গোপালজিউ এসেছেন। কেননা মহিষাদলের এই যে রথ, তার ঐতিহ্যই হচ্ছে যে এই রথে জগন্নাথ দেবের পাশাপাশি থাকেন যে রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিউ এবং প্রথা অনুযায়ী সেই পালকিতে করে বাদ্যযন্ত্র সহকারে কিন্তু যে সমস্ত কর্মীরা থাকে তারা কিন্তু মদন গোপালজিউকে ইতিমধ্যেই রথে এখানে এরকমভাবে অধিষ্ঠান করিয়েছেন। এরপরে কিন্তু আসবেন জগন্নাথ দেবকে এবং জগন্নাথ দেবকেও কিন্তু এই রথে এরকমভাবে তোলা হবে এবং যে বিকেল ৩টের সময় কিন্তু এই রথে রশিতে টান পড়বে এবং যেটা রাজবাড়ির ঐতিহ্য মেনে এখনও পর্যন্ত কিন্তু রাজবাড়ির কোনো সদস্য প্রথমে এই রথে রশিতে টান দেন, তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং তারপরেই যে সমস্ত ভক্তরা আসেন তারা রথকে টেনে নিয়ে প্রায় যে ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে যে গুন্ডিচা পাটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যান এবং এই যে রথ, সেই রথটা কিন্তু পুরোপুরি তোমার কাঠের তৈরি এবং আগে ১৭ চূড়া রথ ছিল, সেটা পরবর্তীকালে উচ্চতা কমিয়ে ১৩ চূড়াতে সেখানে রূপান্তরিত করা হয় এবং রথের যে চাকাগুলো রয়েছে সেই চাকাগুলো কিন্তু একেবারে কাঠের চাকা, তার ওপরে কিন্তু লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে এবং তুমি সামনে যে দেখতে পাচ্ছ যে রথের সামনে দুটো ঘোড়া, সেই ঘোড়াও কিন্তু রাখা হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু ঐতিহ্য মেনেই সারথি তিনি কিন্তু এরকমভাবে রথে উঠবেন বিকেল ৩টের সময় এবং সারথির দিক নির্দেশ অনুযায়ী যে সমস্ত ভক্ত সমাগম আসেন তারা কিন্তু এই রথে রশিদে টান দিয়ে রথকে টেনে নিয়ে যান এবং আবার ঠিক ১ সপ্তাহ পরে ফেরত রথের দিন কিন্তু রথ এখানে চলে আসে এবং মহিষাদলে যে রথ, সেই রথকে কেন্দ্র করে কিন্তু আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষজন যেরকম আসে, দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন এসে জড়ো হয়। কেননা এখানে রথকে কেন্দ্র করে প্রায় ১ থেকে ১.৫ মাসের মেলা বসে, যেটি কিন্তু এখন রাজবাড়ি যে ছোলা বাড়ি রয়েছে সেখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং রথকে কেন্দ্র করে কিন্তু যে একটি পুজো দেওয়ার যে রীতি, সেই রীতিও কিন্তু সেখানে রয়েছে এবং যে রথের যে রশি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে যে এই যে রথ সড়ক, সেই রথ সড়ক ধরেই কিন্তু রথ এগিয়ে যাবে গুন্ডিচাপাটি পর্যন্ত এবং যেরকমভাবে বলছিলাম তোমাকে এই রথে পূজার্চনার পাশাপাশি সেখানে কিন্তু পুজো দেওয়ার একটি রীতি রয়েছে। সেই জন্য তুমি দেখতে পাচ্ছ পুজোর যে সমস্ত সামগ্রী বা প্রসাদের যে সমস্ত সামগ্রী নিয়ে কিন্তু এখানে বিক্রেতারা চলে এসেছেন এবং এই যে রথ, সেই রথকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে বহু মানুষজন তারা কিন্তু চলে এসেছেন। কেননা বিকেলের দিকে ভিড় হয়, সেই ভিড়কে এড়ানোর জন্যই কিন্তু অনেকে এরকমভাবে চলে এসেছেন এবং এই যে ঐতিহ্যমণ্ডিত রথ, সেই রথকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে প্রবল উন্মাদনা, সেটাও কিন্তু এরকমভাবে চোখে পড়ছে এই মহিষাদলের রথকে কেন্দ্র করে। ধন্যবাদ।
খুশি কিন্তু আহমেদাবাদেও, কারণ সেখানেও রথের রশিতে টান পড়বে তার প্রস্তুতিও কিন্তু হয়ে গিয়েছে। রাজপথে উপচে পড়া সাধারণ মানুষের ভিড়। সকাল থেকেই শহরের জগন্নাথ মন্দিরের সামনে ভক্তরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আহমেদাবাদের জামালপুর এলাকায় 400 বছরের পুরনো জগন্নাথ মন্দির থেকে প্রত্যেক বছরই রথ বেরোয়। ভারতে পুরী এবং কলকাতার পরে সবথেকে বড় রথ উৎসব হয় আহমেদাবাদে। রথ উপলক্ষে আজ ভোরবেলা আহমেদাবাদে শ্রী জগন্নাথজি মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দর্শনের পাশাপাশি ভোরের মঙ্গল আরতিও করলেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।